নমস্কার বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও একটা নতুন বিজ্ঞপ্তির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, উত্তর ২৪ পরগনা জেলার তরফ থেকে একসাথে ১৫টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশা কর্মী এবং আশা কর্মী যে সহায়িকা এই সমস্ত পদে নিয়োগের জন্য। হ্যাঁ বন্ধুরা, একসাথে কিন্তু ১৫টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ রয়েছে কিন্তু শতাধিক। তো ১৫টি বিজ্ঞপ্তি একসাথে দেখার পর যোগ্যতা কী লাগছে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, বয়স কত দেওয়া হয়েছে, কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, চলুন এই ১৫টি বিজ্ঞপ্তি দেখার পর যে ডিটেলস তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা থেকে। আচ্ছা, বিভিন্ন কেন্দ্রে কিন্তু ১৫টি একসাথে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আইসিডিএস পদে যারা অঙ্গনারী কর্মী পদে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু অবশ্যই একটা খুশির খবর। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা আমি আপনাদের বলছি, প্রথমেই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলে নিই। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য কোনো পরীক্ষায় পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের বলি যে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে সম্পূর্ণ হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের মূলত একটা লিখিত পরীক্ষা এবং একটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এখানে লিখিত পরীক্ষা যেটা থাকবে সেটা হচ্ছে ৯০ নম্বরের একটা লিখিত পরীক্ষা থাকবে এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ১০ নম্বরের কিন্তু একটা ইন্টারভিউ হবে। তো এই গেল নিয়োগ পদ্ধতি। আচ্ছা, এবার আসি আবেদন পদ্ধতি। আপনারা কিভাবে আবেদন করবেন। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা মূলত অনলাইনের মাধ্যমে তাদেরকে আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের কিন্তু আবেদন করতে হবে। আচ্ছা, তার জন্য প্রথমে কী করতে হবে, আপনাদের যে উত্তর ২৪ পরগনার অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে অনলাইন মাধ্যমে প্রত্যেকটা যে ফর্ম সেই ফর্ম যেটাতে যে এলাকায় যে শিশু সংগত কেন্দ্রে আবেদন করতে চান সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্রটি পূরণ করতে হবে। আর সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। যেখানে সিগনেচারের সাইজ বলা হয়েছে ০ থেকে ২০ কেবির মধ্যে এবং ফটোর সাইজ কিন্তু ০ থেকে ৫০ কেবির মধ্যে। এগুলো কিন্তু আপনাদের স্ক্যান করে আপডেট করতে হবে। আচ্ছা, ফর্মটি সাবমিট করার পর একটা প্রিন্ট আউট আপনারা যেটা বেরোবে সেটা অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন, সেটা কিন্তু পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়ায় আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে। আচ্ছা, ফর্ম ফিল আপের সময় আপনারা যে শিক্ষাগত যোগ্যতা দিতে চান সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস বলা হয়েছে। আপনারা যদি অন্য আদার্স কিছু দিতে চান আপনারা অবশ্যই দিতে পারেন। চাকরি প্রার্থীদের যে আপনাদের বয়স সেই বয়সের প্রমাণপত্র হিসাবে প্রমাণপত্র কিন্তু দেখাতে হবে। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে এবং যে ওবিসি ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ থাকতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের যে প্রমাণপত্র সেটা কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যে কোনো কিছু একটা দিতে হবে। আর নিজস্ব ফটো সিগনেচার কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এবার আপনাদের বলি যে আবেদন যেটা করা সেটা হচ্ছে ২৫ তারিখ থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে ২৫/৭/২০২৪, ঠিক আছে, এবং এই আবেদন চলবে কিন্তু ২৫/৮/২০২৪ তারিখ পর্যন্ত। ২৫/৮/২০০০ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি এখানে একটা নোটিফিকেশন খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যে বেতন সে বেতন কত আপনারা পাবেন মাস শেষে। আচ্ছা, আপনারা এখানে বেতন পেয়ে যাচ্ছেন মাস শেষে একটা সাম্মানিক সেটা ভাতা, সেটা হচ্ছে ২,২৫০ টাকা এবং অতিরিক্ত যে সাম্মানিক ভাতা আপনারা পাবেন সেটা হচ্ছে ৪,৫৫০ টাকা, অর্থাৎ ৬,২৬,৬,৮০০ টাকার মতো কিন্তু আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা সবথেকে আপনাদের বয়স কত লাগছে, দেখুন আপনাদের বয়স কিন্তু লাগবে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত। ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু অবশ্যই এটা আবেদন করতে পারবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটার জন্যই কিন্তু সেম বয়স রয়েছে। ১৮ বছর হচ্ছে ন্যূনতম বয়স, ঠিক আছে, আর সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫ বছর। ১৮ থেকে ৩৫ বছরের বয়স কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে। আপনারা কিন্তু যে সিগনেচার আপলোড করবেন সেটা কিন্তু নীল অথবা কালো কালিতে কিন্তু সম্পূর্ণ নাম কিন্তু আপনারা আপলোড করতে পারেন। নীল কালি করতে পারবেন এবং কালো কালি যেটা খুশি সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, এই সিগনেচার করতে পারছেন। বন্ধুরা, এবার আপনাদের সামনে আমি পরীক্ষার যে ধরন সেটা সম্পর্কে একটু বলে দিই।
দেখুন আপনাদের কিন্তু স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখতে হবে, ঠিক আছে? সেটাতে 15 নম্বর থাকবে। পাটিগণিতের অঙ্ক থাকবে 8ম শ্রেণীর মানে, সেটা 20 নম্বর থাকবে। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বর। ইংরেজি থাকবে কিন্তু আমাদের 20 নম্বরের, আর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের। মোট কিন্তু আমাদের 90 নম্বরের একটা পরীক্ষা হবে। বিশেষত এখানে ইংরেজি যে সাবজেক্ট, সেই ইংরেজিতে কিন্তু স্থানীয় ইংরেজি প্রশ্ন বাদে বাকি সব প্রশ্ন কিন্তু আপনাদের অবশ্যই বাংলা ভাষায় হবে। আর এই 90 নম্বরের পরীক্ষায় যারা পাস করবেন, পাস করতে হলে অন্তত আপনাদের কিন্তু 30 নম্বর পেতে হবে, ঠিক আছে? 30 নম্বর, এই যে 5টি ক্ষেত্রে সর্বমোট 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ আপনারা সর্বনিম্ন কিন্তু আপনাদের স্কোর হতে হবে 30 নম্বর, এই 90 নম্বরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারবেন, ঠিক আছে? আর যেটা সবথেকে অবসরকালীন বয়স, আপনারা যারা চাকরিটা পাচ্ছেন তারা কিন্তু 65 বছর পর্যন্ত এই চাকরিটা করতে পারবেন। আর আপনাদের এই যে আবেদনকারিণীকে এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে, ঠিক আছে? এই এলাকায় এই কেন্দ্রের অন্তর্গত যে কোনো কেন্দ্রে কিন্তু আপনাদের কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আবেদন করার জন্য 25 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, 25/7/2024 থেকে 25/8/2024 রাত্রি 11:59 পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট গিয়ে আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ডিটেলস যে উত্তর 24 পরগনার অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এটা জানতে চায়।